Hit the subscribe button, get more updates, and push the notification bar. হাই ভিউয়ার্স, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। আজকে আপনাদের জন্য আমি একটা নতুন HTML টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমার প্রথমত সিলেবাস অনুযায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আগের দিন দেখিয়েছিলাম ইমেজ ট্যাগ কী, এবং তারপরের দিন আমি দেখিয়েছিলাম হচ্ছে কীভাবে লিঙ্ক করতে হয়, অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে হয়। আজকে আমি যেটা দেখাবো হচ্ছে আপনাকে HTML টেবিল। ওকে, তো চলুন আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে সাবলাইম টেক্সটে। এবং এই সাবলাইম টেক্সটের মধ্যে আমরা খুলে নিলাম। টেক্সটটা খুলে নেওয়ার পরে এটা আমি জাস্ট এটা বন্ধ করে দিচ্ছি, সেভ করছি না, এবং এখান থেকে গিয়ে একবার ওপেন করছি, ওপেন করে সেভ দিচ্ছি। এবং সেভ দেবো হচ্ছে ডকুমেন্টে আছে, ডকুমেন্টের মধ্যে আমি আপনাদের জন্য একটা HTML টিউটোরিয়াল ফোল্ডার বানিয়েছিলাম, সো এখানে আমরা সেভ করে নেব। সো আজকে যেহেতু HTML টেবিল, HTML আন্ডারস্কোর টেবিল এক্সাম্পল, তো সেভ দিয়ে নিচ্ছি। সেভ দেওয়ার পরে এবার আমরা যাচ্ছি ফাইন্ডারে, এবং ফাইন্ডারে গিয়ে ডকুমেন্টস থেকে হচ্ছে HTML টিউটোরিয়াল, এবং HTML টিউটোরিয়াল থেকে HTML টেবিল এক্সাম্পল। ওকে, এখানে ওপেন উইথ, এবং এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার। সো আমাদের একটা HTML ফাইল তৈরি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা কোডটা দেবো যেটা HTML এর টেবিল বানানোর জন্য ইউজ করতে হয়। সো চলুন আমরা বানিয়ে ফেলি টেবিল একটা HTML। ওকে, অ্যাকচুয়ালি এটা .html হিসেবে সেভ করতে হতো, টেক্সট ফাইল হিসেবে সেভ হয়ে গেছে। রাইট ক্লিক, রিনেম .html, অ্যান্ড দেন এটা HTML ফাইল, এবং এটাকে আমরা ওপেন করছি। দেখতে পাচ্ছি আমার HTML ফাইল। তখন এটা আমাদের HTML ছিল না, .html, সো এটা HTML ফাইল হয়নি, সো এটাকে আমরা কেটে দিচ্ছি। সো এবার আমরা জাস্ট এখান থেকে গিয়ে এটাকে ব্যাক করে এবং সাবলাইম টেক্সটে ওপেন করবো, এবং দেখতে পাচ্ছি HTML এক্সাম্পল .html আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা HTML কোড লিখব। সো HTML টেবিল এক্সাম্পল, সো HTML টেবিল এক্সাম্পল। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বডি সেকশনে, এবং এখানে আমরা টেবিলটা ক্রিয়েট করব। সো টেবিল ক্রিয়েট করার জন্য হচ্ছে টেবিল ট্যাগ, ইজি, টেবিল ট্যাগ শুরু এবং টেবিল ট্যাগ শেষ। এরপরে হচ্ছে টিআর ট্যাগ শুরু এবং টিআর ট্যাগ শেষ, এবং টিএইচ ট্যাগ আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি। টিআর ট্যাগ হচ্ছে টেবিল রুট, টিএইচ হচ্ছে টেবিল হেডিং, এবং এরপরে যেটা আছে আবার একটা টিআর ট্যাগ ওপেন করে নিচ্ছি, টিডি অর্থাৎ টেবিল ডেটা, যেটা আমরা টেবিল ডেটা বলে থাকি টিডিকে। সো এই হচ্ছে আমাদের টেবিলের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে ডেটা ইনপুট করব। চলুন আমরা এখানে ফার্স্টে টেবিল হেডিং দিয়ে দিচ্ছি যে ফর্ম নাম্বার 1, সাপোজ 1। এখানে আমরা ইউজার নেম দেবো হচ্ছে ইউজার নেম দিলাম, এবং এখানে আমরা ইনপুট টাইপ ডেটা দেবো, ইনপুট টাইপ ডেটা, এবং টেক্সট, এখানে টেক্সট দিলাম, এবং হচ্ছে এখানে নাম দিলাম ইউজার। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছি যে আমরা এখানে এটা দিয়েছি, একটা ফিল্ড বানিয়েছি। সো আমরা যদি চাই আরও ফিল্ড বানিয়ে নিতে পারবো এখান থেকে টিআর, এটুকু কপি করব, কপি করার পরে এবং এখানে পেস্ট দেব। পেস্ট দেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে পাসওয়ার্ড দিলাম, আর এখানে ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড।
আর এখানে হচ্ছে নেমটা হচ্ছে পিডাব্লিউডি, আমি যে কোনো নাম রাখতে পারি। ওকে, আমরা আরও ফিল নিয়ে নিচ্ছি। আমরা এখানে নিচ্ছি হচ্ছে ইমেল আইডি নিচ্ছি, আর এখানে আমরা ইমেল দিয়ে দিচ্ছি। নেমটা চেঞ্জ করে দিচ্ছি, ইমেল। ওকে ভিউয়ার্স, আমাদের 3টে ফিল নেওয়া হয়ে গেছে। এবার আমরা জাস্ট টেস্টিং করে নেব, তারপরে আমরা আরেকটা ফিল নেব যেটা হচ্ছে বটমের জন্য। সেভ, আমি জাস্ট নাম দিলাম, বাট এই ফিলটা না রাখলেও চলে, তো আপনাদেরকে বোঝানোর জন্য এটা রাখলাম ফিলটা। এবং এখানে ইনপুট টাইপ সাবমিট। নেম এবং ভ্যালু, সেভ। দিলাম। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ব্রাউজারে, রিফ্রেশমেন্ট করি। সো দেখছি ফর্ম নাম্বার, এখানে দেখতে পাচ্ছি ফর্ম নাম্বার 1-এ ইউজার, পাসওয়ার্ড, ইমেল আইডি এবং সেভ বটন। সো আশা করি আপনারা টেবিল বানানো শিখে গেছেন এই ভিডিওটি দেখলে, আশা করব। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এইটুকুই ছিল, ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।